কি অবস্থা? দিস ইজ সাফায়েত দা মিয়া ভাই। আমি আছি, দেখতেই পাচ্ছেন। অনেকে হয়তো চিনবেন, এটাকে বলা হয় পানের বর। সো আমি যদি এটা নিয়ে একটু বিস্তারিত বলি, আমাদের দক্ষিণ অঞ্চলে বরিশালে এই পানের বর কিন্তু খুবই জনপ্রিয়। প্রায় অনেক পরিবারেই কিন্তু গ্রামগঞ্জে পানের বর রয়েছে। এটা আমাদের এখানে ব্যবসা বাণিজ্যের একটা প্রধান আহ, কি বলা যায়, উপকরণ হিসেবেই বলা যায়। প্রচুর পরিমাণ মানুষ এখানে পান খায়, এক কথায় বলা যায়। কিন্তু পানটা যে খাচ্ছেন, আর আমরা কিন্তু জানি না আপনি পানের সাথে যেসব জিনিস খাচ্ছেন, সুপারি খাচ্ছেন, জর্দা খাচ্ছেন, এগুলো কিন্তু আপনার শরীরের জন্য ততটা ভালো না। হ্যাঁ, পানের রস কিন্তু আপনার জন্য খুবই ভালো, পানটা আপনি খেতে পারেন, বাট পানের সাথে যে উপকরণগুলো নিচ্ছেন সেটাকে কিন্তু খুব সচেতনভাবে খেতে হবে। চুন অবশ্যই আপনার দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে, জর্দা সেটা আপনাকে ক্যান্সারের দিকে প্রতিফলিত করতে পারে, ইভেন সুপারি সেটাও আপনার দাঁতের ক্ষতি করতে পারে। সো এটা আমাদের ঠিক আছে একটা ব্যবসার প্রধান উপকরণ, বাট আমরা যদি এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করি, ব্যবহার করি, কিন্তু তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হবে না। সো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। এই দেখেন, বড় বড় পান, অনেক সুন্দর। সো অবশ্যই একজন মালিক রয়েছেন, আমি তো সেটার মালিক না, তাহলে তো আমি একটা পান এখান থেকে নিয়ে খেতে পারতাম। সো এটা আমাদের করা উচিত হবে না। আমরা এই ধরনের পেশাকে সম্মান করি এবং এটার যথাযথ ব্যবহার করতে শিখি আর কি। দ্যাটস অল ফর টুডে।